2025 সালে এসেও তোমরা যারা অ্যাচিভমেন্ট মিশনের এই সানবেট ইমোটটা নিতে পারোনি তাদের জন্য আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে অনেকগুলো মিশন দেখাবো যেগুলো কমপ্লিট করলে তোমরা খুব সহজে এই ইমোটটা নিয়ে নিতে পারবা। এই ইমোটটা নেওয়ার জন্য তোমাদের আর অন্য কারোর ভিডিও দেখা লাগবে না। প্রায় 8000 পয়েন্টেরই মিশন দেখাবো, যার কারণে ভিডিওটা একটু বড় হতে পারে। ভিডিওতে একটা লাইক করে দিও, সেই সাথে তোমার আর কত পয়েন্ট হলে এই ইমোটটা নিয়ে নিতে পারো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। মিশন নাম্বার 1, আর্লি বার্ড। এই মিশনটা কমপ্লিট করার জন্য ক্লাস স্কোয়াড অথবা ক্লাস স্কোয়াড র্যাঙ্কে যে তোমার টিমমেটদের আগে তোমাকে কিল করতে হবে, অর্থাৎ প্রথম যে কিলটা সেটা তোমাকে করতে হবে। অনেক সময় তোমার টিমমেট তোমার আগে কিন্তু কোনো এনিমিকে ডাউন করে দিতে পারে। সেই এনিমি ডাউন থাকা অবস্থায় তুমি যদি কোনো এনিমিকে ডাউন করে ফিনিশ করে দিতে পারো তাহলে কিন্তু তোমার এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ তোমাকে প্রথম কিলটা করতে হবে। এভাবে যদি তোমরা 300 বার করতে পারো তাহলে তোমরা পেয়ে যাবে 170 পয়েন্ট। এটা যেহেতু সময় সাপেক্ষ একটা বিষয় সেহেতু আমি বলবো তোমরা সিএস র্যাঙ্ক খেলে এই মিশনটা কমপ্লিট করো, তাহলে তোমাদের র্যাঙ্কটাও প্লাস হয়ে যাবে এবং এই মিশনটাও কমপ্লিট হয়ে যাবে। মিশন নাম্বার 2, টেক ডাউন প্রো। এই মিশনটা তোমরা নরমাল ক্লাস স্কোয়াড অথবা এমনি ক্লাস স্কোয়াড র্যাঙ্ক খেলেও কিন্তু পূরণ করতে পারো। এর জন্য তোমাদের প্রত্যেক রাউন্ডে 2 থেকে 3টা কিল করা লাগবে। তোমরা যদি প্রত্যেক রাউন্ডে 2 থেকে 3টা কিল করতে পারো তাহলে কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা যদি ক্লাস স্কোয়াড র্যাঙ্ক খেলো তাহলে কিন্তু তোমাদের র্যাঙ্কটাও প্লাস হয়ে যাবে, সাথে সাথে এই মিশনটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। মিশন নাম্বার 3, রেসলার। এই মিশনটা কমপ্লিট করার জন্য দেখো কোনো মুড সিলেক্ট করা নেই, তোমরা যে কোনো মুডে গেম প্লে করে কিন্তু এই মিশনটা কমপ্লিট করতে পারো। এর জন্য তোমাদেরকে এনিমির একদম ক্লোজ রেঞ্জে যে ফাইট নিতে হবে, একদম এনিমির ক্লোজ রেঞ্জে ফাইট নিয়ে এনিমিকে কিল করতে পারলেই এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আর এই মিশনটা কমপ্লিট করলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 170 পয়েন্ট। মিশন নাম্বার 4, পিস মেকার। পিস অর্থ কি? শান্তি। অর্থাৎ এই মিশনটা কমপ্লিট করার জন্য তোমাদের শান্তি বজায় রাখা লাগবে, কোনো প্রকার মারামারি বা কিল করা যাবে না। এই মিশনটা কমপ্লিট করার জন্য তোমাদের ব্যাটেল রয়্যালে গিয়ে টপ 5 পর্যন্ত কোনো এনিমিকে ড্যামেজ এবং কিল করা ছাড়া সার্ভাইভ করতে হবে। অর্থাৎ এই মিশনটা কমপ্লিট করার জন্য এনিমিকে কোনো প্রকার ড্যামেজ বা তোমাকে কোনো প্রকার কিল করা যাবে না। যখনই টপ 5 ডাউন হয়ে যাবে তখন কোনো এনিমি সামনে গিয়ে মরে যাও অথবা জোনে মরে যাও। তাছাড়া তুমি যদি চাও তাহলে কিন্তু হিলিং ব্যাটেল করতে পারো। হিলিং ব্যাটেল করে বুয়ে আনলে আনবে, তাছাড়া যদি মরে যাও তাহলে গেল। কিন্তু তুমি কোনো প্রকার কোনো এনিমিকে ড্যামেজ বা যদি কিল করো তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হবে না। যেহেতু সার্ভাইভের একটা বিষয় রয়েছে সেহেতু আমি বলবো শুধু ক্লাসিক খেলে তোমাদের সময় নষ্ট না করে এই মিশনটা তোমরা বিআর র্যাঙ্ক খেলে কমপ্লিট করো, যাতে তোমাদের র্যাঙ্কটাও প্লাস হয়ে যাও, সাথে এই মিশনটাও যাতে কমপ্লিট হয়ে যায়। নাম্বার 5, শার্প শুটার। এই মিশনটা কমপ্লিট করার জন্য তোমাদের লং রেঞ্জ থেকে এনিমিকে কিল করতে হবে। আর লং রেঞ্জ থেকে এনিমিকে কিল করার জন্য তোমাদের ব্যবহার করতে হবে সিএটি, এসকেএস, উডপেকার বা স্নাইপার জাতীয় গুলিগুলো, কারণ লং রেঞ্জ ফাইটের জন্য কিন্তু এই গুলিগুলাই বেস্ট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আর তোমরা যদি এই মিশনটা কমপ্লিট করো তাহলে কিন্তু পেয়ে যাবে 170 পয়েন্ট। মিশন নাম্বার 6, নিনজা। এই মিশনটা কমপ্লিট করার জন্য তোমাদের একটা নিরিবিলি জায়গায় ল্যান্ডিং করতে হবে এবং জোন না আসা পর্যন্ত সার্ভাইভ করতে হবে। বেশি ভালো হয় যেখানে উঁচু জায়গা আছে, যেমন বিমা শক্তির টাওয়ার আছে, এইরকম উঁচু যেখানে জায়গা আছে সেই উঁচু জায়গায় ল্যান্ডিং করো এবং সেখানে বসে থাকো জোন যতক্ষণ না আসে। তোমাকে ছাড়িয়ে যখন জোন চলে যাবে তখন তুমি ওইখান থেকে নেমে নিরিবিলি ফাইট করে বেড়াতে পারো, কোনো সমস্যা নেই, তোমার মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, যেখানে তুমি অবস্থান করতেছো সেখান থেকেও তুমি ফাইট নিতে পারবা, কোনো সমস্যা নেই, তবে একটাই শর্ত, সেটা হচ্ছে জোন আসা পর্যন্ত তোমাকে সেখানে থাকতে হবে। এই মিশনটা যদি তুমি ক্লাসিকেও পূরণ করো তাহলেও